হঠাৎ শিবগাদি ধামের ওপর থেকে জল না পড়ে আগুন পড়ছে কেন? চলুন দেখে নিই পুরো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আয়ুষের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে বাড়ি থেকে কিছুটা কিলোমিটার দূরে যাচ্ছি। একটা বাবা ভোলেনাথের একটা শিবলিঙ্গ আছে, ওইখানে ওইটা নাকি পাথর ফেটে পড়ে, নিচে থেকে পাথর ফেটে পড়ে সেই শিবলিঙ্গটা বেরিয়েছে। তো জায়গাটার নাম হচ্ছে শিবগাদি ধাম কিংবা গাজেশ্বর ধাম। তো আমরা সেখানেই যাচ্ছি। আর শিবলিঙ্গটা হচ্ছে একটা গুফার ভেতরে, আর গুফাটা হচ্ছে পাথরের একটা পাহাড়। সেই পাহাড়টাকে কিভাবে কেটে কেটে গুফা করা হয়েছে সেটাও এই ভিডিওতে দেখতে পাবেন। তো প্লিজ আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবে। পৌঁছে গিয়েছি বাবা শিবগাদি ধাম। আর এখানে টোটাল 108টা সিঁড়ি আছে। এই সব কটা সিঁড়ি চেপে আমাদেরকে ওপরে যেতে হবে, তারপর আমরা ভোলেনাথের দর্শন পাবো। তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখি। আয়ুষকে খুব সুন্দর কুর্তা পাজামা পরিয়ে নিয়ে এসেছিলাম ইয়েলো কালারের, কিন্তু রাস্তাতে ও একটু ভমিট করে দিয়েছিল, যার জন্য ওর পুরো জামা প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই ওকে আরেকটা সেট জামা প্যান্ট নিয়ে এসেছিলাম, সেটা পরিয়েছিলাম। আর এই দেখুন ওপরে দেখুন, এখানে সব পাথরের পাহাড়। এটা আর এই দেখুন গুফাটা কতটা নিচে। এই দেখুন ওপর থেকে কি 1-2 ফুটা আগুন পড়ছে। ওপরে যে শুকনো পাতাগুলো আছে ওইগুলোতে কিভাবে আগুন লেগে গিয়েছিল, দিয়ে তারপর ওখান থেকেই 2-4 ফুটে করে আগুন পড়ছে দেখুন। তাই আমরা ভয় পেয়ে গেছিলাম যে আগুন কেন পড়ছে এখান থেকে। জায়গাটা পাহাড় থেকে ঘেরা। চোখের সামনে যতটা সুন্দর লাগছিল, মনে হয় না ক্যামেরা বন্দিতে এতটা সুন্দর লাগছে, কিন্তু চোখের সামনে খুবই সুন্দর দেখতে জায়গাটা। আর আমাদের এখানে পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি ফেরার পথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে পরের ভিডিওতে। শিবগাদি ধামের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি চ্যানেলটাতে নতুন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।